নমস্কার। অনেক দিন পর আমি আজকে ভিডিও করতে এলাম। তার কারণ হচ্ছে কালকে বেঙ্গলে একটা হিস্টোরিক ডে ছিল, যেখানে পূর্ণ সত্তা পরিবর্তন হয়েছে। টিএমসি গেছে টোটালি, আর বিজেপি এসছে। কোন বিজেপি এসছে মানে যেরকম টিএমসি এসছিল লাল পার্টিকে হারিয়ে, সিপিএমকে হারিয়ে ফুল মেজরিটি নিয়ে এসছিল, ওইরকমই বিজেপি তৃণমূলকে হারিয়ে ফুল সাপোর্ট নিয়ে এসছে। এর অনেক কারণ হতে পারে, বাট আমার মাথায় যে 5টা কারণ এসছে ওটা আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই। প্রথম কারণ যেটা এসছে মাথায়, সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি অ্যান্ড কারাপশান। তৃণমূল পার্টি 15 বছর ধরে রাজ্য করছিল বেঙ্গলে, আর 5 বছর পর থেকে কারাপশান হওয়া ওদের শুরু হয়েছিল। সো লাস্ট 10 ইয়ার্স ভালো কারাপশান গভর্নমেন্ট চলেছে। আর লোক ভুলতে পারিনি মেজর ইস্যু, যেরকম পার্থ ধরা পড়েছিল 50 কোটি টাকার বাড়িতে, গয়না ধরা পড়েছিল, অনেক নেতা মন্ত্রী ধরা পড়েছে যাদের বাড়ি থেকে অনেক ক্যাশ বেরিয়েছে। সো এই জিনিসটা পাবলিকের মাথায় থেকে গেছে। অ্যান্টি ইনকামবেন্সি তো ছিলই, বাট কারাপশান তো মেন ইস্যু ছিল। আর পাবলিক ওর এগেনস্টেই ভোট দিয়েছে, কেন অত কারাপ্ট গভর্নমেন্ট। কারাপশান প্রত্যেকটা গভর্নমেন্টে কিছু না কিছু থাকে, বাট অত কারাপশান থাকলে চলবে না। তারপর চাকরি চুরি, সেটা একটা মেজর ইস্যু হয়েছে। অত শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তা উপরে বসেছিল অনেক দিন, কেউ দেখার লোক নেই, কেউ ওদের সলিউশন করতে চাইছে না। সো এটাও একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারাপশানের লেভেল অত হাই চলে গেছে কি পাবলিক আর নিতে পারছে না। আর সেকেন্ড ছিল কি, এইবার যদি তৃণমূল আসতো, এসে পাবলিকে কি দিত? যা চলছিল সেটাই চলতো, পাবলিকের কোনো লাভ হচ্ছিল না। সো পাবলিক কি করেছে, সাইলেন্টলি ওদেরকে সরিয়ে দিয়েছে। ওরা বুঝতে পারেনি, তৃণমূলও বুঝতে পারেনি কি আমরা এইভাবে পরিষ্কার হয়ে যাব। আর লাস্ট যে জিনিসটা কফিন ইন কিল ইন কফিন যেটাকে বলা হয়, কি মমতা ব্যানার্জি নিজেও হেরে গেছে ভবানীপুরে 15,000 ভোট দিয়ে। সে কীভাবে হেরেছে, কি হয়েছে সেটা আমরা জানি না। সো উই ক্যানট ডিসকাস অন দিস। এটা হচ্ছে মেজর ইস্যু যেটা পাবলিককে মোটিভেট করেছে টু ভোট এগেনস্ট টিএমসি অ্যান্ড ফর দ্য বিজেপি। সেকেন্ড যে কারণ হয়েছে, খুব মেজর কারণ, সেটা হচ্ছে আরজি করের ইফেক্ট। আরজি করে যে রেপ আর মার্ডার মামলাটা হয়েছিল, ওই নিয়ে প্রথমবার এই গভর্নমেন্টে এগেনস্টে, টিএমসি গভর্নমেন্ট এগেনস্টে আওয়াজ উঠেছিল খুব জোরদার। কত মহিলা, কত লোক, কত ফুল পাবলিক, ডক্টর, মানে নিতে পারিনি, খেপে গেছে এরকম ঘটনা কি করে হতে পারে। আর এটাকে ধামাচাপা দেওয়া টিএমসি প্রচুর চেষ্টা করেছে, বাট পাবলিক এটাকে মানতে পারিনি। তো যারা যারা বেরিয়েছিল, যারা যারা এই ইস্যু নিয়ে ডিস্টার্ব ছিল, তারা এক চেটিয়া এই পার্টি এগেনস্টে ভোট দিয়ে দিয়েছে। তারপরে লাস্টে বিজেপির হয়ে যখন ওনার মা দাঁড়ালো ভোটে, আরও ইস্যুটা জেগে গেল, যেটা চেপেছিল উঠে গেল ফের থেকে। সো পাবলিক যে এই দেখবেন, একটা দিল্লিতেও এরকম একটা কাণ্ড হয়েছিল, নির্ভয়া কাণ্ড, তারপরেই শিলা দীক্ষিত গভর্নমেন্ট চলে গেছিল। তো মেজর এরম ইনসিডেন্ট, মেজর এরম বাজে ঘটনা, তার ইফেক্ট মানুষের মাথায় প্রচুর অনেক দিন থেকে যায়। আর তার কারণ হচ্ছে কি, এই যে পাবলিক এটাকেও নিতে পারিনি, এরম একটা ঘটনা, এরম একটা ডাক্তার মেয়ে নিজের কাজের জায়গায় এরম রেপ হবে, মার্ডার হবে, আর ওর শুনওয়াই ঠিক করে হয়নি। তো এর এগেনস্ট, এটা খুব বিশাল ব্যাপারে আপনার এগেনস্ট ভোটিংয়ের জন্যে কারণ, মেজর কারণ আছে। থার্ড হচ্ছে এসআইআর। এসআইআরে কি হয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ভোট যেখানে, যেটা তৃণমূল পার্টি পেত, যেরকম মালদা, বহরমপুর, এইসব জায়গায় পেত,
কলকাতাতে পেত, ওগুলো কেটে দেওয়া হয়েছে। সো তার ইফেক্টও ভোটিং প্যাটার্নে এসছে, কি ওরা ভোট দিতে পারিনি টিএমসিকে, যারা ভোট দিত, আর যে সিটে মার্জিনগুলো 5,000 10,000 ছিল ওখানে ইজিলি হেরে গেছে। সো এর একটা বিশাল মেজর ইফেক্ট এসছে। প্লাস সিআরপিএফ যে পুরো অত সেনাবাহিনী এখানে এসছিল, ওরা পাবলিককে কনফিডেন্স দিয়েছে আপনারা ভোট করুন, খুলে মনে যাকে ইচ্ছা ভোট করুন। তার ইফেক্ট হয়েছে কি পাবলিক যাকে চাইছিল সরিয়ে অন্য পার্টিকে নিয়ে এসছে, চান্স দিয়েছে কি আপনি করুন আর আমাদের জন্য কিছু পজিটিভ কাজ করুন। ফোর্থ কারণ যেটা আছে, মেজর কারণ, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। এখন অভিষেক ব্যানার্জি কি করেছে, উনি মমতা ব্যানার্জির উপর যেত রাগ থাকতে পারে, তাতে বেশি রাগ অভিষেক ব্যানার্জির উপর পাবলিকের আছে। এটা পাবলিক সাথে কথা বললে বুঝে যায়। তার কারণ হচ্ছে যত রকম চুরি হয়েছে, কয়লা চুরি হোক, চাকরি চুরি হোক, বালু চুরি হোক, গরু চুরি হোক, সবার মধ্যে অভিষেক ব্যানার্জির নাম উঠেছে। আর ওর একটা উদ্ধত স্বভাবের জন্যও পাবলিক ওর উপর খেপে গেছে। মনে আছে কি বলেছিল, কি 4 তারিখ আমরা দেখে নেব, একটাও লোক থাকবে না যে বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরবে। আজকে দেখুন ওদের ঝান্ডা ধরার লোক নেই। আমি দেখছিলাম সকালে, বেরিয়েছিলাম, কালকেও বেরিয়েছিলাম, ওদের সব পার্টি অফিস লক অ্যান্ড কি হয়ে গেছে, কোনো লোক নেই ওখানে। আর যত অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা যারা মেজর আছে সব ঝান্ডা বদল করে দিয়েছে, সবাই বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরছে। আর কত লোক বেরিয়েছে রাস্তায়, সেটা দেখাচ্ছে কি পাবলিক কিরকম এদের উপর খেপেছিল, কিরকম এদেরকে বার করার জন্য বসেছিল কি আমরা ভোট আসুক শেষ করব। সো অভিষেক ব্যানার্জি ইজ অলসো ওয়ান অফ দ্য মেন রিজন, অ্যান্ড হি ইজ অলসো দ্য মেন রিজন যাতে শুভেন্দু অধিকারী অন্য পার্টির লোকগুলো বেরিয়ে গেছে তৃণমূল থেকে। কেন যেই ওর উদয় হয়েছে এরা নিতে পারেনি। আজকে শুভেন্দু ছেড়েছিল ফর অভিষেক ব্যানার্জি, কে আমি ওনাকে নেতা মানব না বলে ছেড়ে বেরিয়ে গেছে, বিজেপির লাভ হয়ে গেছে। লাস্ট অ্যান্ড লিস্ট যেটা হয়েছে পোলারাইজেশন, লাস্ট কারণ হচ্ছে পোলারাইজেশন। যেটা সবাই ভাবছিল, ন্যাশনাল মিডিয়া ভাবছিল, লোকাল লোকও ভাবছিল, বাইরের লোকও ভাবছিল কি বেঙ্গলে পোলারাইজেশন হবে না, এখানে হিন্দু মুসলিম চলবে না, সেটাই হয়ে গেছে। একটা ডেটা বলছে কি আউট অফ 70% হিন্দু ইন স্টেট, ওয়েস্ট বেঙ্গলে 70% যে হিন্দু আছে তার মধ্যে থেকে 65% বিজেপিকে ভোট দিয়েছে। তো টোটাল পোলারাইজেশন হয়েছে, পুরো হিন্দুরা একচেটিয়া ভোট দিয়েছে বিজেপিকে, মুসলমানগুলো ভোট দিয়েছে তৃণমূলকে, লেফটকে আর কংগ্রেসকে। তৃণমূল থেকে ওরা একটু সরে গেছে। সো দিজ আর দ্য মেন। আচ্ছা, মহিলা ভোটার যারা ছিল, যাদের উপর টিএমসি পুরো কন্ট্রোল ছিল কি মহিলারা আমাদেরই ভোট দেবে, ওরাও ভোট দেয়নি, ওরাও ম্যাক্সিমাম ভোট দিয়েছে বিজেপিকে। কেন, ওরা বলেছে আমরা এলে 3,000 টাকা করে মাসে দেবো। প্লাস যে রাগও ছিল, সেন্টিমেন্টাল ব্যাপার ছিল, আরজিকার কাণ্ড ছিল, এদের জন্য পুরো নেগেটিভ ভোটিং হয়ে গেছে। সো আমার যেটা বিশ্লেষণ আছে, এই 5টা মেন কারণ আছে, আরও অনেক ছোটোখাটো অনেক কারণ আছে, ওগুলো পরেও আমরা ডিসকাস করতে পারি, বাট দিজ আর দ্য মেন 5 রিজনস। একটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি অ্যান্ড কারাপশান, সেকেন্ড হচ্ছে আরজিকার এফেক্ট, থার্ড হচ্ছে এসআইআর, ফোর্থ হচ্ছে অভিষেক ব্যানার্জি, আর ফিফথ হচ্ছে পোলারাইজেশন। এই সব মিলে যে খিচুড়িটা তৈরি হয়েছে, তার মধ্যে বিজেপি লাভ করে বেরিয়ে গেছে আর তৃণমূল ধারাশায়ী হয়ে পড়ে গেছে। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করুন, আমাকে ভিডিওটাকে শেয়ার করুন যাতে ম্যাক্সিমাম লোক দেখতে পারে, লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।